হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে যে ব্লগ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুলশানের পার্ক, অর্থাৎ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক। এটি হচ্ছে গুলশানের 2-এ অবস্থিত। তো চলুন দেখি গুলশান পার্কের ভিতরে কী কী নিদর্শন রয়েছে। গুলশান পার্কের ভিতরে এসে দেখা যাচ্ছে বিশাল এক স্কোয়ার বাঁধানো এক পুকুর এবং এর চারপাশে হাঁটার ব্যবস্থা রয়েছে এবং রয়েছে একটি ওয়াকে। এটি হচ্ছে একটি রেলিং এবং স্টেনলেস স্টিল রেলিংয়ের ওপর এটি স্থাপিত। খুব সুন্দর একটি রেলিং, দেখতে খুবই আকর্ষণীয়। গাইস, আজকে আপনাদের মাঝে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের গুলশান পার্কের ওভারঅল একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। অসম্ভব সুন্দর একটি রেলিং, খুবই সুন্দর। আমার দেখে এই পার্কটি অন্যতম, খুবই সুন্দর লাগছে এই পার্কটি দেখে। আপনাদের কেমন লাগছে তা কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। তো চলুন দেখি ভিতরে কী কী রয়েছে। গাইস, আমি এখন স্টিল রেলিংয়ের ওপর হেঁটে যাচ্ছি। খুব সুন্দর একটি রেলিং, এখানে দেখা যাচ্ছে কাঠের আকৃতির একটি রেলিং এবং রাত্রে রাত্রে এখানে লাইটিংয়ের মাধ্যমে খুবই সুন্দর দেখায়, খুব সুন্দর। গাইস, মেগা সিটি ঢাকা শহরের শ্বাসরুদ্ধকর জীবনযাপনে এক টুকরো সবুজ যেন এনে দিয়েছে চোখে ও মনে শান্তির ছোঁয়া। এই গুলশান পার্কের প্রায় 1700 ধরনের চেনা অচেনা গাছের স্পর্শে গুলশান পার্কটি যেন দেখতে ছবির মতো। সবুজের সবুজের রাজ্যে যোগ হয়েছে আধুনিক স্থাপত্য শিল্পের। গুলশানের পার্কটি দেখে আমার খুব বিমোহিত লেগেছে। অসাধারণ একটি ভিউ, চারদিকে অসাধারণ একটি ওভারঅল একটি ভিউ, খুবই সুন্দর। গাইস, এই গুলশানের পার্কে আপনারা না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর এই পার্কটি। অবসর সময় পেলে আপনারা এই বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ গুলশান পার্কে আপনারা ঘুরে যেতে পারেন। খুব সুন্দর একটি পার্ক। গাইস, আমি এখন একটু একটু হেঁটে সামনের দিকে যাচ্ছি।
গাইস পানিগুলো খুবই স্বচ্ছ। পানিগুলো খুবই স্বচ্ছ গাইস, পানিগুলো এত সুন্দর, মনে হয় যেন গোসল করতে মন চাইতেছে। এত গরম গাইস, গাইস এত গরম লাগছে, মনে হয় যেন পানিতে সাঁতার কাটি। খুব সুন্দর একটি পার্ক। গাইস আমি এখন একটু 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 হেঁটে হেঁটে পার্কের সামনে লেগে যাচ্ছে। গাইস এখানে প্রতিদিন বিকেল হলে অনেক দর্শনার্থী আসে এখানে ঘুরতে। এই গুলশানের লেক বিউটি দেখার জন্য বিকেলবেলা অনেক দর্শনার্থী আসে। খুব সুন্দর একটি নিদর্শন। গাইস আমি এখন সিঁড়ি বেয়ে উপরে উঠবো। গাইস এখানে দেখা যাচ্ছে ভলিবল খেলার খুব সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর একটি নিদর্শন। এখানে দেখা যাচ্ছে গাইস খুবই সুন্দর একটি নিদর্শন, ভলিবল খেলার জন্য খুবই একটি উপযোগী জায়গা। এখানে দেখা যাচ্ছে তারা ভলিবল খেলতেছেন, খুব সুন্দর একটি নিদর্শন। এবং দেখা যাচ্ছে এখানে ব্যায়ামাগার, এখানে প্রতিদিন সকালে বিকেলে এসে মানুষ এখানে ব্যায়াম করে, খুব সুন্দর একটি নিদর্শন। গাইস গুলশান পার্কটিতে রয়েছে একটি লাইব্রেরি এবং ব্যায়ামাগার এবং রয়েছে একটি উন্মুক্ত মঞ্চ। গাইস এটি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক ও গুলশান পার্ক। প্রেসিডেন্ট জাস্টিস এন্ড শাহাবুদ্দিন আহমেদ পার্ক 1990 সালের 10 জানুয়ারি থেকে ডিসেম্বর এবং 1991 সালের অক্টোবর থেকে 1995 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও মহামান্য রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে গণতন্ত্র উত্তরণে অসামান্য অবদান রাখেন। মাননীয় মেয়র, ঢাকা সিটি কর্পোরেশন। এখানে দেখা যাচ্ছে যে প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্নে নান্দনিক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের গুলশান এর আধুনিকত্ব কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্যানেল মেয়র জনাব মোহাম্মদ ওসমান গনি, তত্ত্বাবধানে কাউন্সিলর মোহাম্মদ মফিজুর রহমান। বাস্তবায়নে পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানে দেখা যাচ্ছে গাইস খুব সুন্দর একটি কাঁঠাল গাছ, ফুলে ফলে ও গাছগাছালিয়ে খুব সুন্দর এক সমারোহ গুলশানের পার্কটি। গাইস আমি এখন গুলশান পার্কের লেকের দিকে যাব।
সো লেটস সি। আমি এখন গুলশান লিংকরের নিচে নামবো। সো লেটস সি। খুব সুন্দর একটি এরিয়া, খুব সুন্দর। গাইস, সুউচ্চ ভবনের খুবই সুন্দর একটি নিদর্শন। এখানে দেখা যাচ্ছে গাইস, প্রাকৃতিক, নিরিবিলি, নির্ঝর ও সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্কটি দেখে আমার খুব বিমোহিত লাগছে। গাইস, এটি রাতের বেলা জ্বলালে, খুব লাইটিংয়ের মাধ্যমে রাতের বেলা অনেক সুন্দর দেখায়। গাইস, বিচারপতি শাহাবুদ্দিন আমাদের পার্কের রাতের বেলার ভিউটা অসাধারণ। এখানে লাইটিংয়ের মাধ্যমে খুব সুন্দর দেখায় গুলশানের পার্কটি। দেখা যাচ্ছে গাইস, চারদিকে ঝিরিঝিরি বিশুদ্ধ মুক্ত বাতাস দেখে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কটি দেখে খুবই বিমোহিত লাগছে। চারদিকে ঝিরিঝিরি নির্মল বিশুদ্ধ বাতাস এবং প্রাকৃতিক ভিউর জন্য অসাধারণ একটি পার্ক। ফুলে ফলে ও গাছগাছালিয়ে ভরপূর্ণ গুলশান পার্কের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের পার্কটি। গাইস, এটি হচ্ছে স্টিল রেলিংয়ের ওপর স্থাপিত খুব সুন্দর একটি রেলিং। এটি হচ্ছে স্টিল রেলিংয়ের ওপর এটি স্থাপিত। এই জায়গাটা খুব অসাধারণ। খুবই অসাধারণ। গাইস, আমি এখন দেখা যাচ্ছে সামনে একটি উন্মুক্ত মঞ্চ। সেলফি বাই তো ব্লগ ভিডিও করতেছে, সেলফি ওভারঅল ভিডিও সামনে পিছে মিলাই। হ্যাঁ, আপনারা কোথায় আসছেন? এই জায়গায় ঘুরতে আসছেন? হ্যাঁ, ও বলছেন ভিডিও না। কিরকম লাগছে ভাই আপনাদের আসে?
পার্ক। গাইস দেখা যাচ্ছে এখানে একটি উন্মুক্ত মঞ্চ, এখানে সবাই বসে উন্মুক্ত আলোচনা করে। খুব সুন্দর একটি নিদর্শন, এখানে বিকেলে বসে সবাই এক উন্মুক্ত আলোচনা করে। এবং প্রাকৃতিক ওভারঅল একটি ভিডিও, চারদিকে খোলামেলা প্রাকৃতিক ভিউয়ের জন্য বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কটি খুব বেস্ট একটি পার্ক, খুব সুন্দর একটি পার্ক। গাইস দেখা যাচ্ছে সুউচ্চ ভবনের পাশে দেখা যাচ্ছে এখানে পাশেই দেখা যাচ্ছে সুউচ্চ ভবনের পাশে এখানে কোলাহল মুক্ত। গাইস এই জায়গাটা খুব সুন্দর একটি নিদর্শন, এখানে পানি যে সময় পানি ছাড়লে খুব জায়গাটা খুব অসাধারণ সুন্দর দেখায়, খুবই সুন্দর। রাতের বেলা এই ভিউটা, ওভারঅল ভিউটা আরও অনেক সুন্দর দেখায়, খুব সুন্দর একটি নিদর্শন। গাইস এই উন্মুক্ত মঞ্চের সামনে এই গোল চত্বরটি খুবই সুন্দর, এখানে ছবি তোলার জন্য বেস্ট একটি জায়গা, খুব সুন্দর একটি জায়গা। স্কোয়ার বাঁধানো একটি রেলিং, খুব সুন্দর। এখানে বিকেলবেলা আসলে প্রচুর দর্শনার্থী আসে, এখানে তারা এই গুলশান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কটি দেখতে এসে অনেক দর্শনার্থী আসে, এখানে তারা বিকেলের একটি স্নিগ্ধ বাতাস এখানে তারা উপভোগ করে যান। গাইস আমার ভিডিওটা বেশি ল্যান্ডিং করব না, আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।